ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সে বিষয়টা আসলে আমাদের সকল জনমানুষের সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। করনীতি সংস্কার হয়েছে যেখানে কিন্তু আমাদের নিত্য যে পণ্য সেগুলোর ভ্যাট সম্পর্কে সেখানে তেমন একটা গুরুত্ব আরোপ করা হয় নাই। আমরা সে বিষয়ে আলোচনা করব এবং সাম্প্রতিক বছরগুলোতে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম যথেষ্ট হারে বেড়েছে, যার ফলে দরিদ্র মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়েছে। এ বিষয়ে বলতে কোনো দ্বিধা নাই। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিবর্তনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপ এখনও ততটা দৃশ্যমান নয়, বরং সরকার গত জানুয়ারিতে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সহ শতাধিক পণ্যের উপর ভ্যাট বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের কর ব্যবস্থা দীর্ঘদিন যাবৎ কাঠামোগত সমস্যায় এবং সমস্যা জর্জরিত। মূল্য সংযোজন কর অথবা সংক্ষেপে আমরা যেটা ভ্যাট হিসেবে জানি, একটি পরোক্ষ কর যা পণ্য বা সেবার মাধ্যমে জনগণের কাছ থেকে আদায় করা হয়। এটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হলেও বাস্তবে এর প্রভাব গরিব মানুষের উপর বেশি পড়ে থাকে। গত জানুয়ারিতে অর্থাৎ এবছরের শুরুর দিকে যেসব পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে খাদ্যপণ্য, যেমন পাউরুটি, বিস্কিট, কেক, যেগুলো সাধারণত দরিদ্র ও শ্রমজীবী মানুষের খাদ্য হিসেবে পরিচিত। গত 16ই মে অর্থাৎ এই বছরের 16ই মে বিস্কুট, পাউরুটি, কেকের প্যাকেট ছোট হচ্ছে, কষ্টের শ্রমজীবী মানুষ শিরোনামে বাংলাদেশের বহুল প্রচলিত একটা জাতীয় দৈনিকে বিষয়ে একটা প্রতিবেদনে বলা হয়েছে এসব নিত্যপণ্যের দাম বেড়েছে অথবা সেগুলোর প্যাকেটের যে আকার সেগুলো আরও ছোট হয়েছে। এই পণ্যগুলো শ্রমজীবী মানুষের জন্য সস্তা খাবার হিসেবে পরিচিত এবং ভ্যাট বৃদ্ধির কারণে তাদের অর্থাৎ গরিব মানুষেরা এবং শ্রমজীবী মানুষেরা দৈনন্দিন খাবারের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে বাধ্য হচ্ছেন। নিত্য খাদ্যপণ্য ভ্যাট দরিদ্রদের জীবনে আর্থিক চাপ বাড়াচ্ছে, কারণ তাদের আয়ের সিংহভাগ খরচ হয় এই খাদ্যপণ্য কেনার জন্য। বেঁচে থাকার জন্য মৌলিক প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট সামাজিক ন্যায্যতার পরিপন্থী। মানুষের বেঁচে থাকা এবং কর্মক্ষমতা সবই নির্ভর করে খাবারের উপর। সুপার শপগুলোতে সাধারণত মধ্যবিত্ত বা উচ্চবিত্তরা কেনাকাটা করেন, অথচ সেখানে ভ্যাট আরোপ করা হলেও সেখানে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এই বৈষম্য সমাজে কেবল অস্থিরতাই সৃষ্টি করছে না, বরং এটি অর্থনৈতিক সমতা এবং সামাজিক ন্যায্যতার পরিপন্থী। অর্থনীতির ভাষায় ভ্যাট একটি রিগ্রেসিভ কর ব্যবস্থার অংশ, যেখানে করের পরিমাণ সাধারণত ধনী গরিব সবাই সমানভাবে সবার জন্য প্রযোজ্য। তবে এটি বৈষম্যমূলক, কারণ ধনীরা সবচেয়ে বেশি সেবা পেয়ে থাকে, যেমন সড়কে সবচেয়ে বেশি গাড়ি ব্যবহার করে ধনীরাই, তাই ধনী ও গরিবের কর সমান হওয়াটা ন্যায্য নয়। অথচ আমাদের করনীতিতে উচ্চবিত্তদের ছাড় দিয়ে দরিদ্রদের উপর চাপ সৃষ্টির প্রবণতা দৃশ্যমান, যা রিগ্রেসিভ করনীতির থেকে আরও বৈষম্যমূলক। প্রোগ্রেসিভ ট্যাক্সেশন হলো এমন একটি কর ব্যবস্থা যেখানে ধনীদের উপর বেশি কর আরোপ করা হয় এবং দরিদ্রদের জন্য কম কর আরও কমানো হয়। উন্নত দেশগুলোর কর নীতিতে আমরা এই প্রোগ্রেসিভ ধারণা দেখতে পাই, যেমন ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে উচ্চ আয়ের মানুষদের উপর করের চাপ বেশি। ধনীদের কাছ থেকে নেওয়া হয় সমাজের বৃহত্তর অংশের কল্যাণের জন্য, ব্যয় করার জন্য। এই ধরনের কর নীতি সব নাগরিকের জীবনযাত্রার ন্যূনতম মান নিশ্চিত করতে সহায়তা করে থাকে। বাংলাদেশে এই প্রোগ্রেসিভ ট্যাক্সেশন কাঠামোটি কার্যকর নয়। এখানে কর প্রশাসন এবং নীতি নির্ধারণে কাঠামোগত সমস্যা রয়েছে। প্রোগ্রেসিভ ট্যাক্সেশন বা ধনীদের উপর কর আরোপের ধারণা সঠিকভাবে বাস্তবায়নের বিষয়টির প্রশাসনিক কাঠামোর দক্ষতার উপর নির্ভরশীল। বর্তমানে আমাদের কর প্রশাসন যথেষ্ট দক্ষ এবং কার্যকর নয়। তারা সহজে আদায়যোগ্য
পণ্যগুলোতে যেমন বিবেচনা ছাড়াই কর বসিয়ে দেন, এর ফলে যেসব পণ্য দরিদ্র জনগণের সবচেয়ে বেশি প্রয়োজন, যেমন খাদ্যপণ্য, সেখানে ভ্যাটের চাপ আরও বাড়ছে। এখন সরকারের উচিত হবে করনীতি প্রোগ্রেসিভ করার পদক্ষেপ নেওয়া, যাতে সমাজের সব শ্রেণী, বিশেষ করে গরিব জনগণ এবং এর সুস্পষ্ট এবং কার্যকর সুবিধা যাতে পেতে পারে। এটি শুধু আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হিসেবে পরিগণিত হবে। সবাইকে ধন্যবাদ।